নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি হোয়াইট সস পাস্তা বানানো শেখাবো। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 100 গ্রাম মতো আটার পাস্তা নিয়েছি, আপনারা চাইলে ময়দার পাস্তা ব্যবহার করতে পারেন। নিয়েছি একটা স্লাইস চিজ, নিয়েছি 1 চামচ করে ওরেগানো, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো আর লবণ, নিয়েছি গার্নিশিংয়ের জন্য ফ্রেশ ক্রিম, 1 বাটি দুধ আর 1 টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণ নিয়েছি ময়দা হোয়াইট সস বানানোর জন্য। আর আছে 7-8টা রসুন কুচি করে রাখা। সবজির মধ্যে আমি দিচ্ছি এখানে ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো আরও সবজি অ্যাড করতে পারেন। পাস্তা সেদ্ধ হওয়ার জন্য জলে লবণ আর সাদা তেল মিশিয়ে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে আসলে ওর মধ্যে আমি পাস্তাগুলো ঢেলে দিলাম। আমার এখানে 100 গ্রাম পাস্তা পুরোপুরি সেদ্ধ হতে 7 মিনিট মতো সময় লেগেছিল। হাই ফ্লেমে সেদ্ধ করতে হবে। পাস্তা সেদ্ধ হয়ে গেছিলো, আমি ছেঁকে রেখে দিয়েছি। এখানে ফ্রাইং প্যান গরম হতে দিয়েছিলাম। ফ্রাইং প্যানে আমি 1/2 টেবিল চামচ অলিভ অয়েল ইউজ করেছি। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর আমি কুচিয়ে রাখা রসুনগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কুচিয়ে রাখা ক্যাপসিকাম আর গাজর দিয়ে দিয়েছি। রসুনের সাথে খুব ভালোভাবে সবজিগুলো আমি ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে একটা পাত্রে আলাদা করে তুলে রাখবো। এবার ওই পাত্রেই আমি কিন্তু আর কোনো তেল অ্যাড করিনি। এবার আমি 1 টেবিল চামচ মতো মাখন বা বাটার দিয়েছি। মাখন বা বাটারটা যখন আমার একদম গলে গেছে তখন আমি ওর মধ্যে ময়দাটা অ্যাড করে দিলাম। ময়দাটা দেওয়ার পর ক্রমাগত নাড়তে থাকবেন। ময়দাটা বাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। একটা খুব সুন্দর গন্ধ বেরোবে যখন, তখন 1 বাটি যে দুধটা রেখে দিয়েছিলাম সেই দুধটা আস্তে আস্তে ঢেলে দেবেন। দুধটা কিন্তু কখনোই ফুটন্ত গরম বা ফ্রিজের একদম ঠান্ডা দুধ ব্যবহার করবেন না। দুধটা হবে একদম রুম টেম্পারেচারের। দুধটা দেওয়ার পর কিন্তু ক্রমাগত নাড়তে থাকবেন, না হলে কিন্তু ময়দাটা ডেলা ডেলা হয়ে যেতে পারে। দেখুন আমার কিন্তু একদম ভালোভাবে নাড়ানোর ফলে মিশে গেছে দুধের সাথে ময়দাটা, কোনো দানা দানা হয়নি। এই সময় যে বাকি উপকরণগুলো ছিল ওরেগানো, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো আর লবণ, আমি সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্রেভিটা দেখুন আস্তে আস্তে কিন্তু গাঢ় হতে শুরু করে দিয়েছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে সসের সাথে নাড়তে হবে। এই সময় যদি আপনারা সসটাকে আরও বেশি রিচ করতে চান তাহলে আপনারা ফ্রেশ ক্রিম দিতে পারেন। আমি দিচ্ছি না। আমি এখানে শুধু যে চিজটা নিয়েছিলাম সেটা টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি সসের মধ্যে, আর দিয়ে বেশ ভালোভাবে চিজটা মেল্ট হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, চিজটা কিন্তু মেল্ট হয়ে গেছে। এবার যে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম পাস্তাটা, সেটা আমি দিয়ে দিলাম। আমি এখানে পেনে পাস্তা ব্যবহার করেছি। আপনারা চাইলে ম্যাকারনি বা আরও নানা রকমের পাস্তা হয়, বোটাই পাস্তাও পাওয়া যায়, আপনারা যে কোনো পাস্তা ব্যবহার করতে পারেন। সেদ্ধ পাস্তাটা হোয়াইট সসে দেওয়ার পর বেশ ভালো করে ওপর নিচ করে সসের সাথে মাখিয়ে নেব, নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকে হোয়াইট সস পাস্তা। এটা বাচ্চারা খেতে খুব ভালোবাসে, বড়রাও খেতে খুব ভালোবাসে। যেহেতু অনেক সবজি আমি এতে অ্যাড করছি সেহেতু এটা পুষ্টিগুণও বজায় থাকবে। আপনারা চাইলে ব্রোকলিও দিতে পারেন। আমার আজকে হোয়াইট সস পাস্তা রেডি হয়ে গেছে। আমি সাজানোর জন্য ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, এটা আবার নাও দিতে পারেন, এটা কমপ্লিটলি অপশনাল। আমি আশা করব আপনারা বাড়িতে বানাবেন, খুব সহজেই এটা তৈরি হয়ে যায়। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।